মানে এরকম একটা খরচ সাপেক্ষ খেলা শুরু করার মানসিকতাটার জন্য ওনাদের ধন্যবাদ। দ্বিতীয় কথা, টেবিল টেনিস কিন্তু অলিম্পিক পটেনশিয়াল গেম। আপনারা জানেন যে আমাদের নৈহাটির দুই কৃতি কন্যা সুচিত্রা এবং মহিকা, ক্রীড়াগুরু মিহির ঘোষ যে বিপ্লবটা শুরু করেছিলেন নৈহাটিতে টেবিল টেনিসের 1982-তে, সেখান থেকে আমরা এবং পরবর্তীকালে সুচিত্রারা, যারা কিন্তু এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল জিতেছে চীনের মাটিতে দাঁড়িয়ে, চীনের বিশ্বজয়ীদের হারিয়ে। কিন্তু অনেকে জানে না কেন বলুন তো, সেই প্রচার, সেই ব্যাপ্তিটা নেই। আজকে বলুন, আজকে একটা আইপিএল এ কেউ যদি 50 করে, তার পরের দিন সবাই নাম জেনে যাবে, এই 22 বলে 50। হ্যাঁ, কিন্তু আইপিএল থেকে দেশ কি পাবে? কিন্তু যে দেশ, যে খেলাটাকে আপনার দেশের পতাকাটা বিশ্বমঞ্চে উজ্জ্বল করছে, সেই খেলার প্রচার, সেই খেলা ইনফ্রাস্ট্রাকচারে যদি আরো ব্যাকআপ পাওয়া যায় না, এর ব্যাপ্তি আরো বেশি হবে। এবং এই মানসিকতাটা এনারা দেখিয়েছেন। আজকে এখানে অনেকেই বলতে পারবে না যে ঘরের পাশে বিশ্ব চ্যাম্পিয়ন জুটি হারানো জুটি থাকে, কিন্তু ওই যে বললাম, সেই প্রচারটা দরকার। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আমি বারবার বলি, আপনি যদি না তুলে আনেন, হ্যাঁ, ইদানিং কিছুটা হয়েছে, আগে তো লোকে বুঝতোই না। আমরা যখন খেলেছি, মানে খেলার পাতার শেষ দিকে একটুখানি কোণে থাকতো, এখন তো কিছুটা খবর। এর জন্য আপনাদের ধন্যবাদ। এটা অনুরোধ করছি আরো বেশি করে করুন। এবং এই যে এখানে শুরু হচ্ছে, এই সৌম্যদীপ আর খেয়ালি সঙ্গে সুদীপ আছে, সুদীপ বটা, ওরা করবে। এবং আমি বলেছি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি সক্রিয় সহযোগিতা করব। টেবিল টেনিসের উন্নতি গল্প যদি রাত 2টায় কেউ ফোন করে, আমি রেসপন্স করি। কারণ টেবিল টেনিসটা আমার গ্র্যাটিটিউড পে অফ করার জায়গা। আমি জীবনে আজকে যা কিছু, আমি টেবিল টেনিসের জন্য। এই যে আপনার সামনে মাইকে উত্তরীয় করে কথা বলছি, তার কারণ কিন্তু টেবিল টেনিস। তো আমার একটা দায়বদ্ধতা, এর জন্য আমি কিন্তু সবসময় যতটা সম্ভব আমার পক্ষে আমি আছি। আমার নাম স্বপন বসু। আমার মনে হয় জেলা ক্রীড়া সংস্থার কাজই তাই, যে যাতে আমার ক্লাবগুলো নতুন নতুন স্পোর্টসে যায়, আরো স্পোর্টসের সঙ্গে ওদের আমাদের যা বলে সংস্পর্শটা বাড়ে। সেটা হচ্ছে আমার কাজ। আমি যদি সেইভাবে টুর্নামেন্ট করতে পারি, আমি যদি সেইভাবে ইভেন্ট করতে পারি, তাহলে সেই ইভেন্টে আমার ধারণা আরো বেশি। ক্লাব খেললে সোসাইটি ভালো হবে, ক্লাব খেললে পাড়াগুলো ভালো চলবে, আর অনেক সংখ্যায় বাচ্চা খেললে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হবে। খেলা বন্ধ হয়ে গেছে অর্ধেক মাঠে। মাঠের লাইটটা তো, লাইটের আগে প্রয়োজন হচ্ছে একটা ঠিকঠাক মাঠ। লাইট তো অনেক পরের প্রশ্ন। ঠিকঠাক মাঠ পেলে তাহলেই বাচ্চারা খেলতে যাবে। বাচ্চারা খেলছে এই মুহূর্তে, আমার এখনো মনে হয়, আমার ধারণা আমরা এখনো একটু উত্তর চব্বিশ পরগনার অন্যান্য খেলা যেমন অ্যাথলেটিক্স, উত্তর চব্বিশ পরগনার ভলিবল, বিশেষ করে ভলিবলটা আমরা একটু পিছিয়ে আছি। ফুটবলের একটা জনপ্রিয়তা আছে, ফুটবলের জনপ্রিয়তায় চলে। ক্রিকেটের একটা জনপ্রিয়তা আছে, ক্রিকেট ভারতবর্ষের 1 নম্বর খেলা। 100বার নেই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে জেলার কাজকর্মগুলো যেরকম ভাবে চলেছে, তাতে একটা সমস্যা হয়েছে। খেলাটা বন্ধ ছিল, তাতে একটা সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো থেকে আমরা ওভারকাম করছি। আমরা গতবার ভালো করে লিগ করেছি, এবার লিগ শুরু হচ্ছে, মেয়েদের লিগ করেছি। ক্রিকেটে প্রথম বেবি লিগ করছে কোনো জেলা, আমরা করছি। ক্রিকেটে, ফুটবলে মেয়েদের লিগ করেছি, সেই লিগেও প্রচুর মেয়েদের একটা টিমগুলোকে নিয়ে একটা উন্মাদনা দেখা দিয়েছে। তাতে কি হচ্ছে যে সবাই খেলছে, সবাই রেডি হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, তার জন্য সবাই। এবং সবচেয়ে বড় কথা, ছেলেদেরও আমরা সুশীল মেমোরিয়াল সারা জেলা জুড়ে করেছি, আন্ডার 15, আগামী দিনে আন্ডার 13 করতে চলেছি। তো এতে কি হচ্ছে, অনেক জেলায় অনেক ছেলেরা খেলছে। আমাদের দরকার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দরকার সুইমিং পুল, আমাদের দরকার মাঠ, আমাদের দরকার যাতে বাচ্চারা খেলার জায়গা পায়, সেটা ব্যবস্থা করা। সেটার জন্য নতুন সরকার এসেছে, পুরোপুরি ঘামতি আছে, কিছুই নেই, কিচ্ছু নেই। স্বাধীনতার এত বছর পরেও আমাদের জেলায় একটা সুইমিং পুল নেই, জেলা ক্রীড়া সংস্থার হাতে একটা স্টেডিয়াম নেই, জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব একটা মাঠ নেই। আমি চেষ্টা করছিলাম। এখন সরকার চেঞ্জ হয়েছে, আমাদের আশা নতুন যে সরকার এসছে সে নিশ্চয়ই থাকবে, সে আমাদের দাবিগুলোকে শুনবে এবং এগুলোকে যেগুলো অনেক আগে করা উচিত ছিল, হয়নি, সেই কাজগুলোকে সম্পূর্ণ করবে। দেখুন, আমার সঙ্গে শ্যামনগর অন্নপূর্ণা মাঠের আমার প্রথম আপত্তি ছিল জগদ্দল উৎসব করা নিয়ে। আমি বারবার আপত্তি জানিয়েছিলাম। তো আমার তো হাতে কিছু নেই, আমার হাতে তো পারমিশন নেই, আমি তো আটকাতে পারি না।
আলটিমেটলি জগদ্দল উৎসব করে, হেলিপ্যাড করে, মিটিং করে একটা এত সুন্দর খেলার মাঠ ধ্বংস হয়ে গেল। আজকের দিনে ওখানে কোনো বারপোস্ট নেই, 2টো বারপোস্ট আমি এনে লাগিয়েছিলাম। আমাকে ওই মাঠ বাঁচানোর কাজ করতে গিয়ে আমার এগেইনস্টে অন্নপূর্ণা মিল হাইকোর্টে কেস পর্যন্ত করেছে যে মাঠে খেলা করতে দেবে না বা খেলা নিয়ে সমস্যা। কিন্তু আমরা চেষ্টা করে গেছি, আজকে না, তৃণমূল সরকার এসছে 15 বছর 20 বছর আগে আমি অমল দত্তকে এনে আমি মাঠের গোড়ায় মিটিং করিয়েছিলাম, অমল দত্তকে আমি নিয়ে এসেছিলাম এবং সেই মাঠ বাঁচানোর লক্ষ্যে সেই তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি স্টেশন থেকে নেমে এইটুকুনি দূরত্বের মধ্যে এত সুন্দর একটা মাঠ, সেই মাঠটাকে কেটে পুকুর করা হলো, তখনও বারণ করেছিল, যেটা অন্যায় হচ্ছে। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমি বললাম, তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, আমি বললাম অন্যায় হচ্ছে, সেই কথাটাকে গুরুত্ব দেবে কে? আমি অনেকবার বলেছিলাম এখানে এই জগদ্দল উৎসব মাঠ, এই নাটক উৎসব এইসবের জন্য একটা আলাদা মাঠ হোক, খেলার জন্য আলাদা মাঠ হোক। ভজরাম মাঠটা পড়ে আছে, এখানে মিটিং করো, এখানে উৎসব করো, এখানে সমস্ত অনুষ্ঠান করো, আর অন্নপূর্ণা মাঠটাকে ছেড়ে দাও খেলার জন্য, যার একটা এত বড় ঐতিহ্য, এত সুন্দর মাঠ। কিন্তু আমার পক্ষে তো, আমি তো বললাম, আমি তো অথরিটি নই, আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, দিনের শেষে মেনে নিতে হয়। এখন তো মানে মাঠটায় যেতেও ইচ্ছা করে না, একটা গোলপোস্ট নেই, আগে যাও বা প্র্যাকটিসটা হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। বর্তমান যারা বিধায়ক হয়েছেন নওপাড়া বলবো, নিশ্চয়ই বলবো। বর্তমান যিনি বিধায়ক হয়েছেন আমাদের নওপাড়া বিধানসভার আন্ডারেই আছে অন্নপূর্ণা মাঠ, তিনি এই এলাকা এবং টোটাল ব্যারাকপুর শিল্পাঞ্চল সম্বন্ধে খুব ভালো মতো অবহিত। উনি জানেন যে কি অবস্থায় আছে আর কেন আছে সেটাও জানেন। আমি চেষ্টা করব, আমি তাকে সময় হলে নিশ্চয়ই চিঠিও দেবো যে যাতে এটাকে একটু সংস্কার করা হয়, মাঠগুলোকে খেলার উপযোগী করে দিই, নইলে এই মাঠগুলো রাত্রিরে সব মদ খাওয়ার আড্ডা হয়ে যাবে।